রাজধানীতে ধানমন্ডির গবেষণা সংস্থা সিডিপির কার্যালয়ে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শীর্ষক এক ব্রিফিং হয়। ব্রিফিংয়ে কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, শ্বেতপত্র সংস্কার গঠিত টাস্কফোর্সের সুপারিশ সহ নানা খাতে বাস্তবায়নের অচলাবস্থার পাশাপাশি ধীরগতি দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও পক্ষপাতমূলক আচরণ করছে। বর্তমান সরকারের পক্ষ থেকে বা বক্তব্য উৎসাহব্যঞ্জক হলেও পরিতাপের জায়গা হলো এই বক্তব্যগুলো কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দ্বারা দৃঢ় করা হয়নি। এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ভিতরে সমাজের যে স্তরের মানুষগুলো আসে তারা তুলনামূলকভাবে নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠী থেকে আসে এবং অনেক ক্ষেত্রেই তারা সামাজিকভাবে অনেক ধরনের বৈষম্যের শিকার। অন্যদিকে শিশু, শিক্ষা, স্বাস্থ্য এবং তারুণ্যের বাজেট সম্বলিত জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক এক গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়। বৈঠকে দুর্নীতি, সম্পদের অপচয় থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে জিডিপি, শিশু স্বাস্থ্য ভাবনা, শিক্ষার সুষ্ঠু গবেষণাধর্মী পরিবেশ নিশ্চিতে সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়নে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নানান আলোচনা করা হয়। ইকোনমিক সাবস্ট্রাকচারটাই মূলত সোশ্যাল সুপারস্ট্রাকচার তৈরি করে, ধর্ম, শিক্ষা, সমাজ সবকিছু। বছরের পর বছর আমাদের যে টাকাগুলো মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে, তার যদি একটি অংশ যদি আমাদের শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়, গবেষণায় বরাদ্দ দেওয়া হয়, আমাদের বিভিন্ন প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার এডুকেশন, মাদ্রাসা এডুকেশনে যদি বিনিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের অবস্থা পরিবর্তন হবে। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। নাবিককে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।